কিছু কিছু মানুষকে আমরা এতটা আপ্যায়ন করি কিন্তু তারা আমাদের আপ্যায়নের কোনো মূল্যায়নই দেয় না। কিছু কিছু মানুষকে আমরা এতটা গুরুত্ব দেই, এত মানে তাদেরকে এই এফোর্ট করি, আমরা নিজেদের সর্বোচ্চটা দেই তাদেরকে, যেন তাদেরকে খুশি করতে পারি, কিন্তু শেষ পর্যন্ত তারা খুশি তো হয়ই না, বরঞ্চ আমাদের সেই সব কষ্টকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং আমাদের বোকামি বলেই সেটাকে তারা মানে প্রতিপন্ন করে। আর কিছু কিছু আছে মানুষ, মানে বাস্তব জীবনের কথা বলছি, যাদেরকে আমরা গুরুত্ব দিই না, কখনো প্রয়োজন মনে করি না তাদের সঙ্গে একটু সময় কাটানোর কিংবা তাদেরকে একটু গুরুত্ব দেওয়া। যেমন ধরুন মাকে কি আমরা আলাদা করে কখনো সময় দিই যে মা আজকে তোমার জন্য, আজকের দিনটা তোমার জন্য, আমরা কি বলি? হ্যাঁ, বছরে একদিন যখন মাদার্স ডে আসে আমরা অনেকেই অনেক কিছু বলি, কিন্তু স্বাভাবিক জীবনে, দৈনন্দিন জীবনে মা যে আমাদের জন্য কত কিছু করে আমরা কিন্তু সেটাকে দেখি না। আমরা বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে কিন্তু ব্যস্ত থাকি, কিন্তু মাকে সময় দিই না। কিন্তু ঘুরে ফিরে ওই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দূরের যতজনই বলুন না কেন, তারা কিন্তু শেষ পর্যন্ত শেষ সময়ে আপনাদের পেছন থেকে সরে যাবে, পাশে কেউই থাকে না। এবং যে মাকে আপনারা রেগুলার সম্মান দেখান না, মাকে সময় দেন না, মাকে একটু ভালোবেসে দুটো কথা বলেন না, তারাই কিন্তু শেষ পর্যন্ত নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থেকে যায়। তো আপনাদেরকে বলবো, কেন, কি দরকার দূরের মানুষ যাদের সঙ্গে আমাদের কোনো দরকার নেই, কিংবা যারা আজ আছে কাল নেই, তাদেরকে সময় দেওয়ার? নিজের ফ্যামিলিকে সময় দিন, নিজের মাকে সময় দিন, তাহলে কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন এবং আপনারা হয়ে উঠবেন ভালো মানুষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।